নরসিংদীতে উৎপাদিত সবজির খ্যাতি রয়েছে দেশ জুড়ে, রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষকরা বলছেন এবারও ফলন ভালোই হয়েছে, তবে ন্যায্য দাম মিলছে না। হৃদয় খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠে ব্যস্ত কৃষক, ফসলের পরিচর্যা চলছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, শিম সহ আবাদ হচ্ছে আরো নানান সবজি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফুলকপি এবং বাঁধাকপি উভয়টাই করতেছি, আশা করি আর 1 মাসের ভিতরে এটার ফলন আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। মাত্র লাগাইছি, এখনো রেডি হয় না। আর কপিটা মোটামুটি একটা পরিবেশ আছে রেডি হওয়ার মতো, কিন্তু লাভ হওয়ার কোনো সুযোগ দেখতেছি না। সেচের অনেক প্রয়োজন হয়, যে কারণে আমরা খরচ হয় বেশি, লাভ হয় কম। ফসল যদি ভালো হয় তাহলে লাভবান হইতে পারি, আর ফসল খারাপ হইলে যে ওই যে প্রাকৃতিক কারণে বৃষ্টি বাদল হয়, ওই বৃষ্টির কারণে আমরা আবাদ করতে পারি না। উৎপাদন ভালো হলেও হাত বদল ও সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম মিলছে না বলছেন চাষিরা। তারা বলছেন উৎপাদন খরচ তুলতেই তাদের হিমশিম দশা। চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, নতুন অবস্থায় তো আর কিছুদিন পর বোঝা যাবে কিরকম চলে। সবজির দাম খুবই কম, যে পরিমাণ মানে সবজির দাম ছিল সেই পরিমাণ কৃষকরা পাওয়া যাচ্ছে না। লাভ হয় তো কিছু, এগুলো একের দর তো অনেক বাড়া, সব কিছু দর বাড়তি অনেক। কৃষকদের সব সহযোগিতা করার কথা বলছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা করে যাচ্ছে, যাতে সবজির উৎপাদনটা বেশি হয় এবং মানসম্মত সবজি আমরা ভোক্তাদের কাছে পৌঁছাতে পারি। এবছর নরসিংদী জেলায় 10,400 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।